আমাদের দেশে অনেকে রাষ্ট্র চালাইয়া গেছে, আসলে তাদের আসল জিনিসই ঠিক নেই। এমন এক থিওরি দিয়া যাব, চাপাইবাসী মনে রাখতে হবে যে 2 নম্বরই জিনিসে যে আমাদেরকে কিভাবে নষ্ট করতেছে। কারণ সত্য জন্ম হলে এত অন্যায় করার কথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান। যখন ইউসুফ বড় হয়ে উঠল, যৌবন চলে আসলো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে রাষ্ট্র পরিচালনার জ্ঞান দিলাম এবং জীবন পরিচালনার জ্ঞানও দান করলাম। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। এমনি করে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককার মানুষদেরকে পুরস্কৃত করে থাকি। যারা সৎ মানুষ তাদেরকে আমি আল্লাহ সম্মানিত করে থাকি। সুবহানাল্লাহ। রাজনৈতিক জ্ঞান এটা আল্লাহর দেয়া এক মহান নিয়ামত। কিন্তু দুঃখজনকভাবে আমার দেশে কোরআন কিতাব পড়া বহু মানুষ বলতেছে রাজনীতি আমি করি না, ওগুলো দরকার নাই। বিয়া তুমি রাজনৈতিক জ্ঞান না জানার কারণে নবীর সিলসিলায় বড় হয়ে ওঠো নাই, জাহিলি সিলসিলার মধ্যে কিংবা নেফাকের মধ্যে পড়ে থাকার কারণে আল্লাহর কোরআনটা পুরোটাই হচ্ছে একটি রাজনৈতিক স্ট্রাকচার। কিভাবে একটি রাষ্ট্র গঠিত হতে পারে, কিভাবে একটি সমাজ গঠিত হতে পারে, কিভাবে অর্থনীতি গঠিত হতে পারে, কিভাবে আন্তর্জাতিক নীতি গঠিত হতে পারে, কিভাবে আমাদের সমরনীতি কিংবা অর্থনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, আইন, আদালত, সেক্রেটারিয়েট, সংসদ কিভাবে চলতে পারে ডিটেইল বলা হয়েছে কোরআনের মধ্যে। এর আলোকে আল্লাহর নবী 10টা বছর রাষ্ট্র চালাইলেন, আবু বকর, ওমর, উসমানরা রাষ্ট্র চালাইলেন। এমনকি আল্লাহর নবী কেবলমাত্র আল্লাহর এই হুকুমতকে কায়েম করার জন্যই জীবন এর ঝুঁকি নিয়েছেন, হিজরত করেছেন, জেল কেটেছেন। সাহাবে আবু তালিবের 3 বছর পর্যন্ত সাহাবীগণ শহীদ হয়েছেন কি দাড়ির জন্য? কথা বলেন না কেন? দাড়ির জন্য সাহাবীরা জীবন দিছে? জোরে জিকির না আস্তে জিকির, এই জন্য সাহাবীরা কোপাকুপি করেছে কাফেরের সাথে, পাঞ্জাবির জন্য কোপাকুপি করেছে। আপনারা বলুন তো দেখি, জীবনের ঝুঁকি নিয়েছে আল্লাহর নবী রাষ্ট্র গঠনের জন্য। জোরে বলেন। বদর, উহুদ, খন্দক গুলো হয়েছে নবী যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন এর দ্বারা বোঝা যায় কাফেরেরা চায় না ইসলামী রাষ্ট্র কায়েম হোক, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করে সেই রাষ্ট্র টিকানোর জন্য 36টা যুদ্ধের মধ্যে তিনি নেতৃত্ব দিয়েছেন। 27টার মধ্যে সাহাবীগণ শহীদ হয়েছেন। রক্তাক্ত দেহ এই ক্ষতবিক্ষত আল্লাহ নবী নিজে হাতে দাফন করেছেন। আর ওই যুদ্ধে যারা যায় নাই, দেশ এবং রাষ্ট্রে ইসলাম থাকুক, এই যুদ্ধে যারা যায় নাই, এই যুদ্ধ এবং সংগ্রামে যারা অংশ নেন নাই, তারাই কেবল মুনাফিকের খাতায় নাম লেখা হয়েছে। ধারাবাহিকভাবে আপনি যদি আসেন, আমরা জানি ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে এসে তিনি বড় বড় তাফসীর মাহফিল সাজাবেন নাকি? 1 লক্ষ খানকা করবেন, তরিকার সবক দিবেন। আমার কথা জবাব দিতে হবে তো আপনাদের। তবলিগের চিল্লায় বের হয়ে যাবেন। তিনি এসে কি করবেন? ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে লড়াই করবেন। তারপরে তিনি মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করবেন। তারপরে আল্লাহর এই বান্দা ইমাম মাহদী আলাইহিস সালাম একটানা 40 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। ইমাম মাহদীর টার্গেট রাষ্ট্র পরিচালনা করা। শুধু তাই না, আসেন ঈসা পয়গম্বর আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। আসবেন কি আসবেন না? অবশ্যই আসবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন, ইহুদিদেরকে হত্যা করবেন, দাজ্জালকে পরাজিত করে হত্যা করবেন। তারপরে তিনি এই পৃথিবীতে কি করবেন? বড় বড় মাহফিল সাজাইবেন, একসের মসজিদ বানাইবেন, মাদ্রাসা খুলবেন, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা নাকি। এরপরে তিনি বড় বড় খানকা খুলবেন, জিকিরের তালিম দিবেন। কি করবেন? একটানা 41 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী পরিচালনা করবেন। তাহলে ঈসা আলাইহিস সালাম এসে কি করবেন? রাজনীতি করবেন। কথা কয় না, দূর। মাহদী আলাইহিস সালাম কি করবেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এটা নবুয়তের বাইরের কাজ না ভিতরের কাজ? যুদ্ধ করা এই রাষ্ট্রের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য, তাও ছিল কি বাইরের কাজ না নবীওয়ালা কাজ? আল্লাহ নবী বিচার করেছেন তার রাষ্ট্রে, এটা কি নবুয়তির মধ্যের কাজ না নবুয়তির বাইরের কাজ? এরপরে নবীর পরে যারা কাজ করেছেন আবু বকর, ওমর, ওসমান, তারা কি নবীওয়ালা কাজ অব্যাহত রেখেছেন নাকি নিজেরা নতুন করে অন্য কিছু সৃষ্টি করেছেন? তাহলে আপনি নবীওয়ালা কাজ যে রাষ্ট্র চালানো, এটা কেন করলেন না? আল্লাহ নবী রাষ্ট্র পরিচালনা করেছেন এটা গুনার নিয়তে না সওয়াবের নিয়তে? সওয়াবের নিয়ত। তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালনা করা এটা নবীওয়ালা কাজ এবং এটা সওয়াবের কাজ, সবচেয়ে বড় সওয়াবের কাজ। তার কারণ এই কাজটা করলে খয়রান কাসিরা হয়ে যায়। এই জন্য আল্লাহ প্রত্যেক নবীকে রাষ্ট্র পরিচালনার জ্ঞান দিয়েছেন বিদায় তদানীন্তন রাষ্ট্র শক্তি যাদের হাতে ছিল তারাই নবীর উপরে অত্যাচার করেছে। যেমন মুসা আলাইহিস ইসলামের উপরে অত্যাচার করেছে যে তার নাম কি? ফেরাউন রাষ্ট্রের কি? এটা কি রাজনৈতিক কারণে নয়? 23 বছর পর্যন্ত নিজের ঘরে থাকে, একটাও তো বকা দেয় না। যখনই বলে যে আমি রসুল হয়ে গেছি, এখন থেকে দেশ চালানোর দায়িত্ব আমার হাতে আল্লাহ দিয়েছেন, সাথে সাথে রাষ্ট্রশক্তি দ্বারা গিলে ধরেছে। আসেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে হত্যা করতে যে চেয়েছে তার নাম কি? নমরুদ রাষ্ট্রের কি? এর মানে এই রাষ্ট্র রসুল এসে হিকমতের কারণে, হিকমত মানে রাষ্ট্র পরিচালনার জ্ঞান, এই রাষ্ট্র পরিচালনার জ্ঞান যখন আল্লাহ সরাসরি দেন, সেই জ্ঞানের কাছে জাহিলি জ্ঞান টিকতে পারবে না। এই জন্য সাথে সাথে আগুনে পুড়ে হত্যার ষড়যন্ত্র করেছে। এবারে আসেন আপনি হযরতে ঈসা আলাইহিস সালামকে যারা হত্যা করতে চেয়েছে আল্লাহ তাকে উঠায় নিয়ে গেছেন। তার নাম ছিল দাকিয়ানুস বাদশাহ। কারণ সে জানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে হিকমত জ্ঞান, রাষ্ট্র পরিচালনার জ্ঞান দিয়েছেন, আমি যে রাষ্ট্র চালাই ওই চালের সাথে ওই ঈসার চাল, ঈসার পরিকল্পনা, ঈসার পলিটিক্স অনেক উন্নত। অতএব ঈসা হইল আল্লাহর পক্ষ থেকে পাওয়া জ্ঞান, আমি হইলাম সলিমুদ্দিন নিজের মাথায় যা ধরে তাই দিয়ে চালাই। ওইটার সাথে এটা তো কোনোদিনও পারবে না, ও তো বিজয় হয়ে যাবে। এই জন্য ওরে মাইরে ফেলো। বেতেলহেম নামক জায়গায় নিয়ে তাকে হত্যা করে। আমাদের নবীকে যে হত্যা করতে চেয়েছে তার নাম কি? আবু জেহেল। আবু জেহেল রাষ্ট্রের কি? রাষ্ট্রপ্রধান। তো এতদিন 40 বছর পর্যন্ত এই আবু জেহেল, আবু লাহাব রাইতে বললো আলামিন, সদিকুল আমিন, সদিকুল আসদাক, তুমি এত কিছু একেবারে আমানতদার, তুমি আমাদের গর্ব। তাহলে সেই লোকগুলো আজকে তাকে হত্যা করতে চায়, তার কারণটা কি? তার কারণ আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পর তাকে আল্লাহ হিকমতের জ্ঞান দিয়েছেন। এর আগে তার ছিল শুধু ইলেম। জ্ঞান আসার পরে ওই ইলেম দিয়া তিনি হিলফুল ফুজুল কায়েম করেছেন, কিন্তু হিকমত দিয়া তিনি যে রাষ্ট্রজ্ঞান, যখন রাষ্ট্রবিজ্ঞান বর্ণনা শুরু করলেন, সাথে সাথে রাষ্ট্র পরিচালনায় যারা নিয়োজিত ছিল জাহেলরা, সেই জাহেলরা বললো আমরা তো চ্যালেঞ্জে পারবো না, ওরে মেরে ফেলো। ঠিক তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পূর্ণ ষড়যন্ত্র তারা করলো। ওই জ্ঞান দিয়ে আল্লাহ নবী পরবর্তী মদিনা চালালেন, সেখানেও আক্রমণ করলো। এরপরেও তারা নবীকে হত্যা করতে চায় বদরে, ওহুদে, খন্দকে। ঠিক কিনা বলে? ঠিক ধারাবাহিকভাবে ইতিহাসের 1450 বছর পরে একদল মূর্খরা তাদের মানব রচিত কালমার্স, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল, সেখান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ, পচা গান্দা সমাজতন্ত্র দিয়ে দেশ পরিচালনা করতে চায়। একদল মানুষ দাঁড়িয়ে গেল, আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাই। ওরা ঠিক তেমনি পূর্বের ধারাবাহিকতায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউনের উত্তরসূরিরা যারা কোরআনের পক্ষ নিল, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরসূরি যারা কোরআনের মহান জ্ঞান নিয়ে আসতো, তাদেরকে হত্যা কইরা তারা মূলত তাদের জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করতে চায়। এজন্যই বাংলাদেশে ইসলামপন্থীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আইনা করে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করে করে তাদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। শোনেন, কিন্তু যারা এই হিকমতের জ্ঞান নেয় নাই তাদের বিরুদ্ধে জাহিলদের কোনো কথা নাই। তারা হইলে বুজুর্গানে দিন, মাহবুবে সোবানি, কুতুবে রব্বানি, হাদিয়ে দাওরান, মুসাদ্দেদে জামান, কামেলে মোকাম্মেল, ওলিয়ে কামেল, এই সমস্ত অনেকগুলো বড় বড় ডিগ্রি তাদের আছে। আপনি বুজুর্গ, আপনি ইমাম, আপনি ভালো বক্তা, এইগুলো সব ঠিক আছে। তাহলে আপনারা বলুন দেখি, যারা ফাঁসির মঞ্চে গেল আল্লাহর কোরআনের জন্য, তাদের ইমান বড় নাকি আপনি খানকায় বসে বসে মুরগির রান আর গরুর গোশত খাচ্ছি, ফল ফ্রুট পাচ্ছি, বুজুর্গ হয়ে গেছি? ইমান কারটা বড়? তা আল্লাহ তাআলা বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ
উতিয়া খৈরান কাসীরা, সবচেয়ে বেশি কল্যাণ দিয়েছি তাদের ভিতরে যাদের ভিতরে আমি রাজনৈতিক জ্ঞান দিয়েছি। একটু জিকির করেন লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হয়েছে? তাহলে হিকমত বুঝতে পেরেছেন? আপনাকে হিকমত ওয়ালাদের সাথে থাকবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। হিকমত ওয়ালারা অনেক কল্যাণ দেয়। হিকমত ওয়ালারা কি দেয়? আর ইলেম ওয়ালারা প্যাডের দিকে চায়। এই আমরা সবাই। হিকমত ওয়ালারা দেয়, ওরা ব্যাংক বানায়, ইসলামী ব্যাংক, হাসপাতাল বানায়, দাতব্য চিকিৎসালয় বানায়, দুস্থ মানবতার পাশে দাঁড়ায়, বন্যার্ত মানুষের হাতে খাবার তুলে দেয়, নিরন্নের হাতে খাবার রান্না করে দেয়, এমনকি বন্যাগ্রস্ত কবলিত মানুষের ঘরে ঘরে খাবারগুলো পৌঁছাইয়া দেয়। ওরা লাশবাহী বিভিন্ন অ্যাম্বুলেন্স ছেড়ে দেয় ফ্রি। চিকিৎসা করাইয়া টাকা দিতে না পারলে নিজেরা ভাগ করে করে টাকা দিয়ে দেয়। এমনি করে করে অনেক বড় বড় উপকার করে। তার কারণ ওদের কল্যাণগুলো বিশাল এবং খৈরান কাসীরা, প্রচুর পরিমাণ কল্যাণ ওরা ছড়াইয়া দেয়। আর যারা ইলেমওয়ালা আমরা আছি, পীর বলেন, বুজুর্গ বলেন, মুরব্বী বলেন, খানকাওয়ালা বলেন, বড় রকমের ইলেমওয়ালা মুফতি সাহেব বলেন, এরা সব হলো ইলমের অধিকারী। এরা নিজেরা নিজেদেরকে নিয়ে থাকে, অথচ দেখা যায় বৈশে বৈশে শুধু ওই প্রভূত কল্যাণওয়ালাদের বিরুদ্ধে ফতুয়া দেয়। মনে হয় যেন ফতুয়া দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, মানুষের কল্যাণ করে এই রকম কোনো উপকার আজও পর্যন্ত একটা হাসপাতাল কইরা হুজুরে দেখাইতে পারে নাই। কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে যারা মানুষের কল্যাণে স্কুল গড়ল, ইসলামী শিক্ষা বাস্তবায়ন করার চেষ্টা করলো, কোরআনের বিধান কায়েমের জন্য জীবন দিল, যারা মানুষের অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য হাসপাতাল বানালো, মানুষের জন্য নার্সিং সেবা দিল, মানুষের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করলো, মানুষের জন্য হালাল ব্যাংকিং সিস্টেম করলো, তাদের বিরুদ্ধে বসে বসে শুধু ফতুয়া দেয়। ইলেমওয়ালারা হিকমতওয়ালাদের বিরুদ্ধে ফতুয়া দেয়। মনে রাখবেন, এই পৃথিবীর মানুষ এখন হলো আইনুল ইয়াকিনের গোষ্ঠী এরা। অতএব কোনো ফতুয়া দিয়া ইসলামপন্থী ইসলামী আন্দোলনকে কোনোদিন দাবাইয়া রাখার কোনো সুযোগ এখন নাই। এইটা আগে থাকতে পারতো, যদি হাক্কুল ইয়াকিন থাকতো, ইলমুল ইয়াকিনের সময় পারা যাইতো। এই আইনুল ইয়াকিনের সময় কোনোদিনও উল্টাপাল্টা ফতুয়া দিয়া শহীদি কাফেলাকে দমন করা সম্ভব হবে না। বুঝলে তো বসপাতা, না বুঝলে তেজপাতা। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এতদিন পর্যন্ত আমার ইউসুফকে আমি ইলম দিয়েছিলাম, কারো বদনজর পড়ে নাই। যখন হিকমত দিলাম সাথে সাথে বদনজর পড়ে গেল। প্রথমে বদনজরওয়ালা একটা নারীর কথা শুধু বলি, তার কারণ বাংলাদেশেও এক মহিলার কারণে বদনজরে পড়ে গেছে আমাদের হিকমতওয়ালা ভাইয়েরা। এই জন্য কাহিনীটা এখান থেকে শুরু করলাম, বাকি কথা আগামীকালকে মনোয়ার ভাই বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ছোট্টবেলায় আমার ইউসুফ একটা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নের রেশ ধরে বাইরা চাইলো হত্যা করতে, কিন্তু পারে নাই। আমি আল্লাহ বাঁচাইয়া দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা হিকমত দেই গো দুনিয়ার মানুষ, শোনো, তাকে হিকমতের বহিঃপ্রকাশ না করানো পর্যন্ত তারে আমি শেষ করে দেই না। সুবহানাল্লাহ।
বুঝতে পেরেছেন আপনি? অতএব কেউ যদি চায় ফুৎকার দিয়ে নিবাইতে, সম্ভব নয়। নবীদেরকে আল্লাহ হিকমত দিয়েছেন, পূর্ণতায় না পৌঁছানো পর্যন্ত কোন নবীর অফাত আল্লাহ করার নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? রেখে দেব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, হিকমত পাওয়ার সাথে সাথে হিকমতওয়ালাকে চেনে, ঠিক কিনা? মহিলাও ছিল প্রজ্ঞাপূর্ণ। তার কারণ হলো সে ছিল আজিজ মিশরের বউ, রানী। রাষ্ট্রীয় জ্ঞান কিছু আছে না নাই? অবশ্যই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউসুফকে কন্ট্রোল করার জন্য সব দরজা বন্ধ করে দিল, শুধুমাত্র আমার ইউসুফকে তার করে নিবে, সেই জন্য সব দরজা বন্ধ করে দিল। আপনি দেখুন, আমাদের দেশেও তো ওই মহিলা সব কিছুই তো বন্ধ কইরা দিছিল। দাড়িপাল্লা মার্কাও বন্ধ, রেজিস্ট্রেশন বন্ধ, রাজনৈতিকভাবে দলটাও নিষিদ্ধ 4 দিন আগে, পালাইয়ে যাওয়া 4 দিন আগে, মিছিল বন্ধ, মিটিং বন্ধ, কথা কয় না। ঘরের মধ্যে মা বোনেরা বসে আল্লাহর কোরআনের দার্স দিবে, সেটাও বন্ধ। মাইকিং নাই, কিচ্ছু নাই, সব বন্ধ, 4 দিক দিয়ে বন্ধ কইরা শুধুমাত্র একটাই উদ্দেশ্য, তুমি আমার মনের আকাঙ্ক্ষা পুরা করো। তোমরা কেন ঐক্যবদ্ধ হইয়া রইলা? জোটের মধ্যে থাকতে পারবা না, ওই দলটারে ছাইরা আমার দলে আইসে পড়ো, আমি যা বলি তাই শোনো। আমার দলের সাথে থাকলে তোমরা দেশপ্রেমিক, আর আমার বিরুদ্ধে গেলি রাজাকার। বুঝলে ভালো, না বুঝলে কাল বুঝছেন। মহিলা কি করলো? সব দিক থেকে কি করলো? দরজা বন্ধ কইরা দিল। যেন হিকমতওয়ালায় কোনো কুল কিনারা না করতে পারে, কিন্তু হিকমতওয়ালার তাওয়াক্কুল কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার উপরে যে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ তাকে বাঁচার জন্য 1000টা রাস্তা তৈরি করে দেব। ওয়াদা কার? আরো জোরে, আল্লাহর ওয়াদা। আমার ভাইরা খেয়াল করে দেখুন, সব দরজা আটকাইয়া ফালাইছে, একের পর এক মাইরাও ফালাইছে, কিন্তু দিনের দরজা, দাওয়াতের দরজা কিন্তু আসলে বন্ধ। কথা কয় না? বাইরে মিছিল, বাইরে একত্রে বৈশা বৈঠক করতে পারে না। আল্লাহর কি কুদরত! জুম মিটিং শুরু হয়ে গেল, জুম আইসা গেল দেশে। করোনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জুম শিখাইয়া দিল। প্রত্যেক নেতাকর্মী এখন জুমে জুমে সবার সাথে কথা কয়, সবার সাথে দেখা হয়, সবার সাথে একত্রে চলে। আপনি কি খেয়াল করতে পারতেছেন? আপনি দেখবেন ওরা বললেও সাইদি সাহেবের জানাজা পর্যন্ত হইতে দেবে না, রাত 3টার সময় জানাজা করতে হবে। আহারে যুবক ছেলেরা দাঁড়াইয়া গেল, সাইদি সাহেবের কফিন নিয়ে যাইতে দেয় না, শুয়া পড়েছে শিবিরের ছেলেরা, সাইদি সাহেবের ভক্তরা, জামাত ইসলামীর লোকেরা, বিএনপির মধ্যেও অনেক সাইদি সাহেবকে ভালোবাসার লোক আছে না নাই? সব আগে শুয়ে পড়ল। কোথার থেকে দামাল ছেলেরা এসে যেই অ্যাম্বুলেন্সের মধ্যে আল্লামা সাইদির লাশ, সেইটার চাকাগুলোকে পেরাক দিয়ে ছিদ্রি কইরা দিয়ে বাতাস না বের করে দিল, চাকা পাংচার হয়ে গেল। পুলিশেরা আবার গাড়ি নিয়ে আসলো, ওইটারেও দিল। এইদিকে মার খাইতে আছে, সররাগুলি পিঠের মধ্যে ঢুকতে আছে। এরপর সাইদি সাহেবের জন্য একটু জানাজার ব্যবস্থা না কইরা যেতে দেব না। ওইদিকে জেলা আমিরকে বলতেছে, তুমি তাড়াতাড়ি কবর খনন করো। ওই যে ওর বাবার যেমন 7 জন মিল্লা জানাজা হয়েছিল, সাইদি সাহেবের জানাজাও সর্বোচ্চ 321 জন দিয়া শেষ করতে চাইতেছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি হিকমত দিয়েছি, আমার কোরআনের পাখিটাকে আমি আল্লাহ এইভাবে বেইজ্জতি হইতে দেব না। লক্ষ লক্ষ মানুষের কলিজার মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। বলুন দেখি, চাপাই নবাবগঞ্জ থেকেও কি আপনারা পিরোজপুরে যান নাই? কষ্ট হবে আপনাদের? কোরআনের সাথে না মিলালেই তো ওয়াজ মনে থাকবে না আপনাদের। এবার আপনি খেয়াল করে দেখুন, হিকমতওয়ালা কারে কয়?
রাষ্ট্র পরিচালনার জন্য দুইবার এমপি বানাইছেন আল্লাহ তাআলা। একটা পয়সাও দুর্নীতি করে নাই, কেউ করে নাই তার সাথীরা। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইবার এক মহিলার পাকনামিতে পইরা গেল, মহিলার ষড়যন্ত্রের শিকার হয়ে গেল আমার ইউসুফ। হিকমতওয়ালা কার ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেল? মহিলার ষড়যন্ত্রে। আমাদের দেশেও হিকমতওয়ালারা পড়ছিল কার ষড়যন্ত্রে? মহিলার ষড়যন্ত্রে। এবার দেখেন, মহিলা সব দরজা বন্ধ কইরা একেবারে উপরের তলায় উঠে গেছে। উপরের তলায় উঠা নিজের গায়ের কাপড় খোলা শুরু করছে। তার কারণ হিকমতওয়ালাদেরকে পরাজিত করার জন্য এই ধরনের জেনার অভিযোগ, ধর্ষণের অভিযোগ, রেপ করার অভিযোগ দিতেও কোনো মহিলা, এই ধরনের মহিলারা দ্বিধাদ্বন্দ্ব করে না। হিকমতওয়ালার বিরুদ্ধে, ইলেমওয়ালার বিরুদ্ধে কিসের অভিযোগ দিচ্ছে এখন? মহিলা বলল আমার দিকে আসো। ইউসুফ পয়গম্বর বললেন না গো না, ওইটা হবে না, মাআযাল্লাহ, কশিন কালেও নয়, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তিনি ছাড়া তো আমার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইউসুফ পয়গম্বরের প্রশংসা করে, তার কারণ যাদের হিকমত থাকে তারা বড় গোছালো হয়, তাদের কাজগুলো পরিচ্ছন্ন হয়, তাদের চিন্তাটা বিশুদ্ধ হয়, তারা মিথ্যা বলে না, অন্যায় করতে পারে না। বাহিরে যারা আছে তারা মনে করে যা কিছু না কেন ভিতরে আসলে তারা সরল এবং খুবই সোজাসাপটা মানুষ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, এমন একটা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা, মহিলা চাইলো তাদের মতো করে, তার মতো করে আমার ইউসুফকে ব্যবহার করতে, গুনার কাজ এবং ব্যভিচারের দিকে আহ্বান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আমি আল্লাহ স্পষ্ট করে বলে দিলাম, এই ধরনের হিকমতওয়ালাদেরকে যারা শেষ করে দিতে চাইবে, ওই চাওয়ার সন্ত্রাসী গোষ্ঠী, সে নারী হোক পুরুষ হোক, তারা কোনোদিন বিজয় লাভ করতে পারে না। ওরা কি বিজয় লাভ করতে পেরেছে? একজন সাইদিতে এমনিতে ইন্তেকাল হতেন, কোরআনের সাথীরা ইন্তেকাল হতেন, দেশে দেশপ্রেমিক যারা, যাদেরকে অন্যান্য দলেরও হত্যা করা হয়েছে, তারা তো চলে যাইতেন, হয়তোবা এক সময় তারা এমনিতেও চলে যেতেন, হায়াত নাই, চলে গেছে, কিন্তু এর বিচারও আমরা দেখবো ইনশাআল্লাহ বলি। কিন্তু তুমি তো আগামী 100 বছর পর্যন্ত তোমার দলের নাম নিয়ে রাস্তায় দাঁড়ানোর মতো এত দুঃসাহসওয়ালা একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আমার ইউসুফ ছিল ইবাদতকারী বান্দাদের মধ্যে অন্যতম একজন ইখলাসওয়ালা বান্দা। ওদেরকে কেনা যায় না, ওদেরকে কোনো লোভ দিয়া কোনোদিন টোপ খাওয়ানো যায় না। ওয়াস্তাবাকাল বাব, হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন। দৌড়াইতে তো হবে নাকি? দৌড় দিলেন, পেছন দিক থেকে মহিলা মুস্কি মুস্কি হাসতেছে, কেউ বলে খিলখিল করে হাসতেছে, বলতেছে কোনো কাম নাই, তার কারণ হলো সব দরজাগুলো আমি বন্ধ করে দিয়েছি, কোথাও পালাইতে যাইতে পাসপোর্ট জব্দ করে ফেলেছি, ভিসা বন্ধ, তোমার ঘরও বন্ধ, গোয়েন্দা ডিবি ডিএসবি চারদিকে লাগাইছি, কোথায় যাবা? কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। এমন সময় ইউসুফ পয়গম্বর জানেন এই পৃথিবীর জালেমরা, অন্যায়কারীরা দরজা বন্ধ করতে পারে, কিন্তু মানুষ হিসাবে দরজায় ধাক্কা দেওয়া তো আমার একটা কাজ আছে, আমি দরজায় ধাক্কা দিয়ে দেখি আমার মালিক খুলে দেন কিনা। আমরাও খুব হতাশ হয়ে গেছিলাম এই জালেমা থেকে, আর উদ্ধার পাওয়ার কোনো কায়দা, কথা বলেন না কেন? সেনাবাহিনী তার প্যাটার্নে, পুলিশ বাহিনী তার প্যাটার্নে, র্যাব, গোয়েন্দা, তার এলাকার মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী পুরুষ, মামু খালু, সব তারা, বাকিরা মনে হয় যেন দেশের মধ্যে রোহিঙ্গা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা ধাক্কার অপেক্ষা করতেছেন, একটা ধাক্কা দে, একটা ধাক্কা দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ধাক্কা দেওয়া ছিল ইউসুফের কাজ, আর ওই ধাক্কা দেওয়ার সাথে সাথে দরজা খুলে মহিলার কবল থেকে ইউসুফকে বাঁচানো ছিল আমার দায়িত্ব। জীবনে অনেক কষ্ট আসবে, প্রতিকূল পরিবেশ আসবে, পরিবেশের মধ্যে টিকাইয়া রাখাই হলো ইমানের কাজ।
ইউসুফ আলাইহিস সালাম ওয়াস্তাবাকাল বাব, দরজার মধ্যে জোরে একটা ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ার সাথে সাথে মহিলা পেছন দিক থেকে চাবি হাতে সোরানিগুলো চাবিগুলো ঝুলাইয়া ঝুলাইয়া বলতেছে 6 তলা। প্রত্যেকটা তলার মধ্যে লোহার দরজা, প্রত্যেকটা দরজায় 2টা করে তালা লাগানো, আমার নিজ হাতে আমি লাগিয়েছি। শুধু তাই নয়, শোনো ইউসুফ, এই চাবিগুলো আমার হাতে আগের কোনো চাবি নাই, নতুন তালা, নতুন চাবি। সুতরাং তুমি দরজা খুলে যেতে পারবে না, দরজায় ধাক্কা দিয়ে কোনো লাভ হবে না। কিন্তু আল্লাহর কুদরত, ইউসুফ পয়গম্বর আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ এই মহিলার কবল থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধাক্কা দেওয়া ইউসুফ, আর দরজা খুলে দিলাম আমি আল্লাহ। ইউসুফ দৌড়ায়, এক তলা থেকে আর এক তলায় যায়, যাওয়ার আগেই দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। ইউসুফের যাওয়ার আগেই দরজা, বর্তমানে কিন্তু অটো দরজা আছে, জানেন কিনা? আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে কোনো মার্কেটে আছে না? আপনি দেখবেন দরজা খোলা লাগে না, আপনি কাছে যাওয়ার সাথে দিয়ে এমন সেন্সর লাগানো, দরজা অটো, আবার আপনি সরে যাবেন দরজা অটো লেগে যাবে। এই আয়াতের উপর ভিত্তি করে এই দরজা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। বন্ধুগণ, শেষ দরজায় আন্ডারগ্রাউন্ডে, গ্রাউন্ড ফ্লোরে যখন চলে গেল, মূল গেটে গিয়ে দেখতেছে দাঁড়িয়ে আছে আজিজ মিশর। তিনি রাজপ্রাসাদ থেকে ঘরের ভিতর ঢুকতেছেন, কিন্তু কথা ছিল এই আজিজ মিশর 3 দিনের ছুটিতে গেছে, 3 দিন পরে রাজপ্রাসাদে আসবে। এই 3 দিনের মধ্যে কাম বানাইয়ে ফেলাইবে এই মহিলা, ইউসুফের সব কেড়ে নিয়ে যাবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দিছে দৌড়। মহিলা দেখতেছে আজিজ মিশর তার রাষ্ট্রীয় সফর ক্যান্সেল করে, হয়তো কোনো কারণে ক্যান্সেল হতে পারে না, ক্যান্সেল দিয়ে তিনি ভিতরে ঢুকতেছেন। এমন সময় ইউসুফ দৌড়ায় আর পিছনে মহিলা দৌড়ায়। মহিলার চরিত্র যে ন্যূনতম গায়ে মাথায় কাপড় যা ছিল তাও প্রায় নাইর মধ্যে, তার কারণ ইউসুফকে আকৃষ্ট করতে যাইয়া, এক ইউসুফকে শেষ করতে যাইয়া মহিলার গায়ের কাপড় পর্যন্ত নাই। মনে রাখবেন, এক দলের লোকদেরকে শেষ করতে যাইয়া এই 16 বৎসরে আর কিচ্ছু নাই। নিজের চরিত্র, নিজের দলের চরিত্র, নৈতিকতা, মিথ্যা বলা, অন্যায় করা, জুলুম করা, যা করা দরকার সব তারা করেছে, আর দোষ সব দিছিল তাদের মাথায়। যেমন এই মহিলা এখন বলতেছে, এখানে কাপড় খুলছে কে, ইউসুফ না মহিলা? একটু দেখেন এখন কি কইতেছে মহিলা। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। মহিলা ডাক দিয়া কয়, এই যে ইউসুফ দৌড়ায়, কি ধরনের শাস্তি দেওয়া দরকার খেয়াল করো। যেই ছেলেকে ছোট্টবেলা থেকে নিয়ে আসছি, 7 বছর বয়সের সময় নিজের কোলে রাইখা খাওয়াইলাম, পড়াইলাম, স্বর্ণ দিয়া কিন্না নিয়ে আসলাম মালিক মিশরের কাছ থেকে, সে আজকে আমাকে ধর্ষণ করতে চায়, আমার সতীত্ব নষ্ট করতে চায়, তোমার বউর ইজ্জত নিতে চায়, তার শাস্তিটা কি হওয়া দরকার বলো দেখি। খেয়াল করেন না, অন্যায় করে নিজে আর ধর্ষণ মামলা দেয়, কথা কয় না দোষ। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে কিসের মামলা দিয়েছে? ইউসুফ কি দর্শন করছে না মহিলা দর্শনের ওস্তাদ? এই দেখেন, তার 14 সীমানায় যারা আছে, এই টাকলা মুরাদ হইতে শুরু করে জাহাঙ্গীরনগরের সেঞ্চুরিয়ান পর্যন্ত, তার সোনার ছেলেরা পর্যন্ত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, কিংবা আপনি চলে যেতে পারেন সিলেট বিশ্ববিদ্যালয়, আর স্বামীকে বান্ধা ধরে স্ত্রীকে দর্শন করে। নাউজুবিল্লাহ, আমি আর এই কথাগুলো আনতে চাই না। ফাঁকা দেখতে মালা বহতানা ও ইসমাম মুবিনা, নির্দোষকে যারা যেই দোষ দেবা, আমি আল্লাহ বললাম সেই প্রত্যেকটা দোষ তোরে দিয়ে করাইয়া তারপরে আমি আল্লাহ তোরে বিদায় করব। সাইদি সাহেব কোনো মানুষকে হত্যা করে নাই, বিশা বালিকে হত্যা করে নাই, সেই সাক্ষ্য দিতে গেছে সুকরঞ্জন বালি, একটা হিন্দু মানুষ, তাকে আদালত থেকে কিডন্যাপ করে ভারত বন্ধ নিয়ে গেছো। সাইদি সাহেব হত্যা করেছে কিংবা অন্যান্য নেতৃবৃন্দ কোনো মানুষ হত্যা করে, তার কোনো প্রমাণ নাই, বিনা প্রমাণে মানুষগুলোকে ফাঁসি দিয়েছো, জেলের প্রকোষ্ঠে রেখেছো। সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে ইলিয়াস আলী পর্যন্ত, সেখান থেকে জামাত ইসলামের নেতৃবৃন্দ, শিবিরের ছেলেদের অন্যায়ভাবে হত্যা করেছো, লাশটা পর্যন্ত ভিড়াই দেওয়া নয়। ঠিক তেমনি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন, তোরা তো করে নাই, দোষ দিয়েছো, আর তোমাদেরকে দিয়ে 2000 অধিক ছাত্রকে
সন্তানকে দিনের বেলায় তোমার সন্তানেরা গুলি করে হত্যা করে আজকে তোমরা দল নিষিদ্ধ শুধু হও নাই, বাংলাদেশে কোনোদিন এই দলের অস্তিত্ব নিয়ে আর দাঁড়াবার সুযোগ হবে না। খেয়াল করুন, ভালো করে বুঝুন, এত অত্যাচার এত পীড়ন বিএনপি কিংবা জামাত ইসলামী সহ বাংলাদেশের হেফাজতে ইসলাম কিংবা চরমনায় কোন দলের নেতা কিংবা কর্মী কি পালাইয়া বিদেশে গেছে? যায়নি। এরপরে ওরা বলতো এরা পাকিস্তানের দালাল, কিন্তু কেউ পাকিস্তান পালাইয়া যায় নাই। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। কিন্তু তুমি মাত্র 1.5 দিনের আন্দোলনে, বাচ্চাদের আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছো যেই দেশে, তুমি সেই দেশের দালাল। কোন দেশে গেছে? কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে, 23 বছর আগে শ্রেষ্ঠ, এই যুগের শ্রেষ্ঠ কোরআনের এক মুজাদ্দিদ, কোরআনের পাখি, মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি সাহেব প্যারেড ময়দানের এক তাফসীর মাহফিলে বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবে না, বাংলাদেশের মুসলমানরা গাছের গোড়া ধরে ঝাঁকি মারবে, দিল্লি গিয়ে মামু বাড়ি পড়বা। ঠিক সেখানেই পড়লো কেমনে? মহিলা বলল যে সে আমাকে ধর্ষণ করতে চায়, কি শাস্তি দেবা বাদশা? ইল্লা আইয়ুসজান আও আযাবুন আলীম, দুইটা কাজ করো বাদশা, তারে জেলের মধ্যে ঢুকাইয়া রাখো, আমৃত্যু কারাদণ্ড দাও অথবা এমন শাস্তি দাও যা দেখার সাথে সাথে যেন নিজের নামটা নিজে ভুইলা যায়। শাস্তি কি হইবে তা মহিলা নির্ধারণ করে দিচ্ছে, ঠিক না? শাস্তি দেবে আদালত। শাস্তি দেবে কে? আদালত। কিন্তু কি শাস্তি হবে বললে দেয় কে? না, দোষ আপনারা কিচ্ছু বোঝেন না, অনেকদিন ধরে তাফসীর শোনেন না, এই জন্য মনে হয় অন্তরটা একটু মরিচা ধরে গেছে। শাস্তি চাইতেছে কার কাছে? মহিলা বিচার দিচ্ছে কার কাছে? আজিজ মিশরের কাছে। কিন্তু শাস্তি কি হইবে তা আবার সে নির্ধারণ করে দেয়। আমাদের দেশে এই কালামানিকদেরকে এই মহিলা বসাইছে, কিন্তু শাস্তি আদালত চলবে, ট্রাইব্যুনাল চলবে, কিন্তু কাকে কি শাস্তি দেবে সেটা নির্ধারণ করে দেয় মহিলা, আর ওরা তোতা পাখির মতো শুধু রায় ঘোষণা করে। কি জীবন্ত এ জাতি, বুঝতে কত দেরি হবে না জানি। ঘুরে দাঁড়াবার দিন এসেছে, আর কি পিছিয়ে থাকবেন? এবার আসেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন এত কিছু দরকার নাই, আমি আসলে এই কাজের সাথে জড়িত না। বাদশা কিন্তু কার কথাকে বিশ্বাস করে? স্বামী হইল বিচারপতি আর স্ত্রী হইল মামলাকারিনী, পারিবারিক বিষয়। স্বাভাবিকভাবেই তিনি চাইলেন বিচারটা হোক। এমন সময় আজিজ মিশর বলল, ইউসুফ তুমি যে অস্বীকার করতেছো, তোমার পক্ষে কি কোনো দলিল আছে? তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। অশাহিদা শাহিদুম মিন আহলিহা, মামলা করেছে যে সাক্ষী আনার কথা তার, কিন্তু সাক্ষী তালাশ করতেছে কার কাছে? আসামির কাছে। এটা একটা অন্যায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আসামি হাজির করে ফেলাইছে। এই আসামি যেন তেন কেউ না, মাত্র 3 দিনের জন্ম নেওয়া এক শিশু বাচ্চা। কয়দিন? মতান্তরে 7 দিন। তাহলে বোঝা যায় এমন একজনকে সাক্ষী মানা হলো যে সাক্ষী হওয়ার কোনো উপযুক্ততা। 3 দিনের বাচ্চা কথা বলে? আপনাদের এলাকায় 7 দিনের বাচ্চারা কথা বলে? ওরা কিছু বুঝে? ওই ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায়, ওই গোটা বিল্ডিং এর মধ্যে একমাত্র একজন দাসী ছিল যে আসন্ন প্রসবায়, এই জন্য তারে বাধ্যতামূলক ছুটিতে দেয় নাই জুলাইখা।
কারণ জুলাইকা চাইতেছিল একেবারে একেলা পাইয়াছি রে শাম, নিজে খুব মনোরঞ্জন করবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভয় করেন কাকে? আল্লাহকে যে ভয় করে সে কোনোদিন নারীর পাল্লায় পইরা তার সত্তাকে, তার হিকমতকে, তার ইলেমকে কোনোদিন বর্জন দেয় না। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, ওই যে তৃতীয় তলায় একটা শিশুর কান্না আমি শুনেছি, তাকে আমি সাক্ষী মানলাম। ছেলেটি এসে মায়ের কোলের মধ্যে দুধ পান করতেছে শিশু, এমন সময় ইউসুফ পয়গম্বর শিশুটার কানে কানে গিয়ে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহর বান্দা, আমি বড় নির্দোষ, আমি বড় অসহায়, আমার এই পৃথিবীতে আপন বলে কেউ নেই। আমার মাবুদ আমাকে ভালোবাসে, যে মাবুদ তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার জীবন দিয়েছেন, তুমি বলো দেখি এই মামলায় রায় কি হতে পারে? এই মামলার তুমি আমার সাক্ষী, কারণ আমি দৌড়ে এসেছি, তখন তোমাকে দেখেছি, তুমিও এই ছোট্ট চোখে আমার দিকে তাকাইছো, বলো দেখি তুমি কি দেখছো, এখন কি উপায় হতে পারে তুমি বলো। ছোট্ট শিশু ইউসুফ পয়গম্বরের কথা শুনে ডাইরেক্ট বললে না ইউসুফ নির্দোষ, ওই মহিলা দোষী কিংবা মহিলা নির্দোষী, ইউসুফ দোষী, এই কথা না বলে বরং তিনি ওই ছোট্ট শিশুর জবান থেকে আল্লাহ কি কথা বের করলেন সেটা কোরআনের মধ্যে আল্লাহ কোট করে বলছেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী। কার জামা? ইউসুফের জামা। কারণ মহিলার উপর সে আক্রমণ করেছে শারীরিক চাহিদা পূরণের জন্য, মানসিক মনোবৃত্তি চরিতার্থ করার জন্য। মহিলা তার আত্মরক্ষার জন্য হাত দিয়ে ফিরাইছিল, তখন জামা সামনে কুচকাইয়া গেছে। যদি এই রকম হয় তাহলে ইউসুফ দোষী, মহিলা নির্দোষ। আর যদি দেখো জামা পেছন দিক থেকে ছেঁড়া, তাহলে মহিলা দোষী, ইউসুফ নির্দোষ। কারণ ইউসুফ তার হিকমত নিয়ে, রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা, পলিটিক্স নিয়ে আর জ্ঞান নিয়ে দিছে দৌড়, ইমান নিয়ে দৌড়ায়। আর মহিলা চায় সে যেন তার দলের সাথে জোট কইরা যা কয় তাই শোনে, এইরকম মহিলা টান ছিল তার দিকে, আর ইউসুফ দৌড়ায় সত্যের দিকে। ওই সময় পেছন দিক থেকে জামা দইরা টান দেছে, এই মহিলা তাহলে দোষী হবে আর ইউসুফ নির্দোষ, কারণ ইউসুফ সামনে সামনে দৌড়াইছে। অতএব জামা পেছন দিক থেকে ছেঁড়া হইলে মহিলা দোষী, সামনের দিক থেকে ছেঁড়া হইলে ইউসুফ দোষী। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। ইউসুফ আলাইহিস সালামের জামাই সাক্ষ্য হয়ে গেল, দেখা গেল জামা পেছন দিক থেকে ছেঁড়া। ওই যে জামা পিছন দিক থেকে টাইনা ধরছে, ইউসুফ দৌড়ায়। ইউসুফের জামার দিকে তাকানোর সময় নেই। আগে তার পরিকল্পনা, তার নীতি, তার স্বপ্ন পূরণ, তার টার্গেট। সুতরাং মনে রাখবে বন্ধু, কিছু ব্যবসা বাণিজ্য নুকসান হয়ে গেছে। চাকরিটা না হয় জোর করে রিজাইন দেওয়াইয়া ফেলাইছিল জালেমরা, ব্যবসার দোকানটা পুড়ে ফেলেছে, ঘেরটা দখল করে নিয়েছে, গরু দুইটা জবা দিয়া নিয়ে খাইয়া ফেলাইছে, কিংবা তোমার ঘরের টিনটা ছুটাইয়া নিয়ে গেছে। এগুলো জামা ছেঁড়ার মতো মনে করবা, মহিলার টান্না টান্না ছিঁড়া ফেলাইছে, কিন্তু মহিলার সাথে কোনো আতাত করো নাই। মনে রাখবে এই পৃথিবী তোমার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য রেডি হয়ে আছে। যখন ছিঁড়া ফেলাইছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, যখন ওই ছোট্ট শিশুটি বলতেছিল, নবজাতক বলতেছিল জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকলে মহিলা দোষী, ওই ছেঁড়া অংশ তখন ওই মহিলার হাতের মধ্যে ছিল। তাহলে মাল সহ ধরা পড়ল মহিলা, আর মামলাও করে, জেল খাটে কে?
মালসহ ধরা পড়ছে কে? মহিলা। আর জেল খাটে ইউসুফ। এই অবস্থা হয়েছিল কিনা? ইউসুফ আলাইহিস সালাম কি ওই অবস্থায় দেখে আজিজ মিশর বলল, দোস্ত তুমি করেছো, ইন্না কাইদাকুন্না আযীম ইন্নাহু মিন কাইদিকুন্না, এইটা তোমার একটা ষড়যন্ত্র। কে বলতেছে? কারে? স্ত্রীকে। আমাদের এসকে সিনা কিন্তু বলছিল এই রায় আসলে রায় হইতে পারে না। স্কাইপি কেলেঙ্কারির পর আন্তর্জাতিক তদানীন্তন অপরাধ ট্রাইব্যুনালের সামনে একদিনও চলার কথা ছিল না, ঠিক কিনা? কিন্তু স্কাইপি কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছেন মাহমুদুর রহমান, আল্লাহ তাকে ন্যাক হায়াত দিন, সুস্থতা দিন। বাংলাদেশের এক সৈনিক, বীর সৈনিক, এক মর্দে মুজাহিদ, খাঁটি দেশপ্রেমিক, খাঁটি ইসলাম প্রেমিক, তার পত্রিকাটা বন্ধ করলো, তারে গ্রেপ্তার করলো, রিমান্ডের পর রিমান্ড দিল, শত শত মামলা হলো, দেশ ছাড়া হইতে বাধ্য হলো। আমি তো মনে করি উপদেষ্টা পরিষদে মাহমুদুর রহমান সাহেবকে নেওয়া উচিত। আমার বন্ধুগণ, আজিজ মিশর বুঝতে পেরেছেন দোষটা কার? মহিলার। তিরস্কার করলো। এই মহিলাকে এর আগে আদালত বলেছিল না রং হেডেড, কথা কয় না। এসকে সিনাও তো বলেছিল যে জোর করে রায় দেয়া হচ্ছে, কিন্তু এরপরেও কাজ হইল না। কিন্তু রায় যেটা হওয়ার সেটা তো দিয়েই দিল। এরপর বলছি ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র এক মহা ষড়যন্ত্র, মহা কঠিন। সেই কঠিনের শিকার আমাদের আবু তোহা আদনান ভাই হয়েছে। কাইদাকুন্না আযীম, সেই কাইদাকুন্না আযীমে পড়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে, মানে দুই ছেলে, মেয়ে একজন আর ছেলে হইল কয়জন? কি জানো ছেলেটার নাম? আর বাইরে ফেলাইল যে জুবাইর না? আহা, দুই ছেলের সাথে এক মেয়ের প্রীতি। ছেলেটাকে নিজের বাসায় সিঁড়ির মধ্যে হত্যা করে ফেলল। ইন্না কাইদাকুন্না আযীম। আর এখনো এই জাতি নাকি সেই আযীমের পিছনে দৌড়াইতে চায়। ইন্না কাইদাকুন্না আযীম, ষড়যন্ত্র মহাকঠিন। এবার খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালামকে, তাই মহিলার মামলা আছে না, খারিজ হয়ে যাওয়ার কথা কয় না। দূর, প্রধান বিচারপতি বলতেছে তো এটা ষড়যন্ত্র, আর তোমার ষড়যন্ত্র ভয়াবহ। আদালতের মামলা থাকার কথা, নথি সহ ফালাইয়া দেওয়ার কথা না। অপরদিকে ইউসুফকে লক্ষ্য করে বলছেন, ইউসুফ আরিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। শোনো ইউসুফ, এইটা নিয়ে তুমি আর বাড়াবাড়ি করো না, কারণ এটা রাষ্ট্রীয় একটা ব্যাপার না, শুধু একেবারে রাজ পরিবারের ঘটনা। তোমাকে যে বলা হলো এই কথায় তুমি মনক্ষুণ্ণ করে মানুষকে যদি বলো আমারে কেন কইলো, আমি দর্শন করি না, এরপর আমার দর্শন মামলা দিল কেন, ইত্যাদি ইত্যাদি বললে আমাদের পরিবারের ক্ষতি। তুমি তো আমারই ছেলের মতো। আওনাত্তাকি যাও ওয়ালাদা আসছে, কিন্তু যে আমাদের সন্তান বানাই রাখবো। আমার ইজ্জত তো তোমারই ইজ্জত, আমার সম্মান তো তোমারই সম্মান। যা হবার হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। তুমি দোষী না, মহিলাই দোষী, এটা আমি বুঝতে পেরেছি। আর মহিলার দিকে তাকাইয়া বলল, ওয়াস্তাগফিরি লিযামবিক, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও। কার কাছে? হ্যাঁ বলেন তো দেখি তাফসীর বোঝেন কিনা। ওয়াস্তাগফিরি লিযামবিক, এটা আমরের সিগা মুআন্নাস। এখন ইউসুফ আলাইহিস সালামকে সামনে রেখে আজিজ মিশর বলতেছে তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও। কার কাছে? আল্লাহর কাছে না, ইউসুফের কাছে। তার কারণ এখানে মান সম্মান নষ্ট করার অভিযোগ করছে কাকে? ইউসুফকে। অতএব ক্ষমা চাইতে হবে কার কাছে? কিয়ামতের দিন যে যাকে অপমানিত করেছে, দুনিয়ায় যেমন মানহানি মামলা আছে, কিয়ামতের দিনও মানহানি মামলা হবে। অতএব যেই আল্লামা সাইদি সাহেব সহ যারা রাজাকার ছিল না তাদেরকে গালি দিল, দর্শনকারী ছিল না মামলা দিল, যারা রাষ্ট্রের মধ্যে চুরি করে নাই তাদেরকে চুরি মামলা দিল,
যারা মানুষকে অন্যায়ভাবে বাড়ি দখল করে নাই তাদেরকে 40 বছরের আগের মামলা দিয়া যেই অন্যায়গুলো করেছে, এই জন্য মনে হয় আল্লাহ তাআলা পালাতক মহিলাকে বলতেছে অস্তাগফিরিলি যামবিকি, যাদের উপরে এই মিথ্যা অভিযোগ দিছো প্রত্যেকের কাছে তুই মাপ চা। এখন তো মাপও চাইতে পারবা না, তার কারণ তারা তো চলে গেছে। ইন্নাকে কুনতি মিনাল খাতিন, তুমি হচ্ছে এমন এক নারী যে তার সতীত্বের কোনো গ্যারান্টি দিতে পারো না। তিরস্কার করলো কাকে? এরপরেও মামলা চলার কথা, কিন্তু মামলা চলতেছে কিনা? শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে ঢুকাই দিয়েছে। কয় বছর জানেন? কত বছর? 10 বছর। এবারে আমরা লাইনে আসি, দেখি বোঝেন কিনা। কেন? যে হুজুর আল্লাহ কোরআনের মধ্যে এত স্পষ্ট করে বললেন মামলার নথিপত্র সব তো মহিলারা তওবা করতে কয়, মহিলারা মাপ চাইতে বলে। সময়ের ব্যবধানে এখনো অনেকে বলে যে ওই দলের মাপ চাইতে হবে, মাপ চাইতে হবে। বুদ্ধিজীবীদেরকে বলি, রাজনীতিবিদদেরকে বলি, যারা এখনো হাক্কুল ইয়াকিন ইলমুল ইয়াকিন লইয়া বইসা রয়েছেন তাদেরকে বলি, ইউনিভার্সিটি শোনেন নাই? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে রাজাকার, আমি কে রাজাকার? আজকে শিশুরা, নতুন প্রজন্ম, নতুন ছাত্র সমাজ রাজাকার মানে বুঝেছে অন্যায় করে না, জুলুম করে না, জেনা করে না, দর্শন করে না, ক্ষমতায় গিয়ে অর্থ বিদেশে পাচার করে না। ঠিক না? কি কয় ওরা? আইনুল ইয়াকিনে বিশ্বাস করে। ওই ট্যাবলেট আর চলতো না, ওটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বহুত আগে। ওরা বহুত বেচছে, কিনছেও মানুষে, কিন্তু কেউ খায় নাই। কথা, আমরা যত ওষুধ কেনেন সব খান। আমার বাসায় ন্যূনতম 10,000 টাকার ঔষধ খুঁজলে আমরা বিভিন্ন পাবো। প্রত্যেকের বাসায় কম বেশি এমন হচ্ছে কিনছে, কিন্তু কি হয় নাই? কথা কয় না, খাওয়া হয় নাই। ওই যে তালে পইরা কিনছিল, ডাক্তারের যেহেতু ভিজিট দিয়া সরকার ক্ষমতায়, এই জন্য কিনছে। আচ্ছা, শেখ মুজিবের অসমাপ্ত জীবনী এখানে আপনি বলেন সব পড়ছেন কে কে? হাত উঁচু করেন। দেখছেন একজনেও পড়ে নেই। এইখানে আছে না, এই কলেজ স্কুলে কিনতে বাধ্য করছে না? ওখানের প্রিন্সিপাল কি পড়ছে? ওইটা কেউ পাতা উল্টেন, ওই প্যাকেট করে দিয়ে দিয়েছে, ওই কিনছে। কথা বুঝছেন? ওই ট্যাবলেট বুদ্ধিজীবী ভারতের দালালরা, রয়ের এজেন্টরা, রামপন্থী বামপন্থীরা এইগুলো বর্ণনা করেছে এবং কেনাতে বাধ্য করেছে, কিন্তু বাংলার মুসলমান পাতা উল্টাইয়া এই জীবনী পড়ে নাই। কারণ তারা জানে এখানে এই জীবনী পড়ার মধ্যে কোনো ফায়দা নাই, যা আছে ম্যাক্সিমাম মিথ্যা কথা লেখে। বলে গেলাম আসল কথা। ইউসুফ আলাইহিস সালামের বিষয়টা কত সেন্সিটিভ, এই জন্য আমি আজকে আলোচনায় নিয়ে আসলাম 12-র সাথে মিলাইয়া। এবার খেয়াল করুন, এত কিছু তিরস্কার, কিন্তু দুইজন একই ঘরে থাকে। কে কে? আজিজ মিশর এবং জুলাইখা। সমস্যাটা হচ্ছে একই ঘরে থাকে, একই রান্নার খাবার খায়, এক প্লেটে হাত ধোয়, এক বালিশে ঘুমায়, এক ফ্যানের নিচের বাতাস খায়, কথার কথা এক মশারিতে ঘুমায়। মহিলা বারবার বলতেছে, কোথার একটা ছোট্ট শিশু কি না কি কইলো, ওর মার দুধ খায়, পায়খানা করে, পেশাব করে কাপড়ের মধ্যে। সেই বাচ্চা কইলো কি? কইলো যে জামা সামনে দিয়ে সেরা থাকলে ইউসুফ দোষী, পিছন দিয়ে সেরা থাকলে মহিলা দোষী। একটা শিশু বাচ্চার কথায় তুমি বিশ্বাস করলা? তোমার লাগে এই 30 বছর ঘর করি আমার জীবনে কি লাভ হইল? বোঝেন নাই? এখন দরজায় নক করলে মহিলা আর খোলে না, দরজা কোন রকম খুললে যাই, আবার নিজে বিছনা যাই, শুয়ে পড়ে, উপরে ইয়া কান্দে আছে। কি হয়েছে তোমার? ইউসুফ আমার ইজ্জত নষ্ট করতে চাইলো, আমার কথা বিশ্বাস করলা না, তুমি ইউসুফের সামনে আমার অপমানিত করলা। কাইতে তুমি কি চাও কাও? আমি চাই ইউসুজানা ও আযাবিন আলিম। আরে জেলখানায় দাও, না হয় আমার সামনে কতক্ষণ পিটাও। কোনো চিন্তা নাই, দুইটার ব্যবস্থাই করা যাইবে। কারে খুশি করার জন্য? ন্যায় বিচার নাকি মহিলাকে? তার কারণ
ওই নিয়োগ দেশে ওই মহিলা বারবার মহিলা বলতেছে কবে বিচার হবে, কবে বিচার হবে। কয় ম্যাডাম চিন্তা করবেন না, রিমান্ডও দেব, জেলেও দেব। ইউসুজানা আও আযাবিন আলীম, আযাবুন আও আযাবুন আলীম। ওরে জেলে দাও অথবা কি করো, কঠিন শাস্তি দাও। আর আজিজ মিশর কইল দুইটাই দিয়ে দিলাম, জেল না, এর আগে কিছু ধাক্কা ধক্কাও দিব মনে তোমার সামনে, তুমি চিন্তা করো না। ওই মহিলার কথাই আমার দেশের পোষ্য কিছু বাহিনীর লোকেরা অন্যায়ভাবে নির্যাতনও করেছে, জেলও দিয়েছে কোরআনের পাখিদেরকে। শুধু আয়না ঘরে নেয়নি, বরং নির্যাতনও করেছে। পায়খানা প্রস্রাবে পর্যন্ত যেতে দেয় নাই, সূর্যের আলোটা পর্যন্ত দেখতে দেয় নাই। নামাজের সময় জোরে জোরে বাদ্য দিতে এমন ভাবে যাতে কানে কিচ্ছু না যায়, আজান যেন না যায়। কোথায় স্ত্রী কোথায় সন্তান কেউ জানে না। সেই এক বিভৎস চিত্র আজ আমি আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরলাম। মহিলাকে খুশি করার জন্য দুইটাই করে দিয়ে গেছিলে আমাদের দেশের সিনহা গ্রুপের সদস্যরা, ঠিক কিনা বলেন? এই সিনহা গ্রুপ মানে বস্ত্রশিল্পের সিনহা গ্রুপ না, এর মানে হচ্ছে এসকে সিনহা গ্রুপ, বেনজির গ্রুপ, মনির গ্রুপেরা, ঠিক কিনা বলেন? আজ সেনাবাহিনীর ডিজিএফআই এর কতিপয় খুনি সদস্যদেরকে ধরা হয়েছে। এখন তাদের শান্তির জন্য এসি গাড়িতে কইরা নিয়ে আসো, আর আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে 53 দিন পর্যন্ত রিমান্ড দিয়েছ তোমাদের আদালত। দেলোয়ার হোসাইন সাইদি নামের যেই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল, এক টানা তাকে 63 দিন রিমান্ড দিয়েছ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে শেষ করে দিয়েছ। এমনকি বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে যে অত্যাচার করেছ, চট্টগ্রামের সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরীকে তোমরা ফাঁসি দিয়েছ। ইলিয়াস আলীর লাশ আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সুতরাং মনে রাখতে হবে, নির্যাতনের যেই অত্যাচারের ধারা তোমরা তৈরি করেছো, তার দ্বারা প্রমাণ মিলে তোমরা শুধু জেল দেও নাই, বরং ইউসুফের উত্তরসূরিদেরকে নির্যাতন করেছো, আবার জেলও দিয়েছো এক মহিলার কথার কারণে। যদিও জানতে এই মহিলা খতিন, এই মহিলা ষড়যন্ত্রকারিণী, এই মহিলার চরিত্র বেশি ভালো নয়। তোমরা জ্ঞানের জায়গায় বসে অজ্ঞানের পরিচয় দিয়েছ। বিচার হতেই হবে। আজ তাফসীরের এই জায়গাটায় আমি 2 মিনিট শুধু বক্তব্য দিতে চাই। শুধুমাত্র বিএনপি জামাত জোট হওয়ার কারণে জামাত ইসলামের উপর চূড়ান্ত আঘাত এসেছে, কিন্তু এই ঐক্যটা ছিল দেশ এবং জাতি স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্র রক্ষার জন্য। জামাত ইসলামী জানে বিএনপি এবং জামাত ঐক্য থাকলে দেশটা ভারত দখল করতে পারবে না। শুধুমাত্র ধর্মের কারণে নয়, বিএনপির জাতীয়তাবাদী চিন্তা এবং জামাত ইসলামী দেশ এবং ইসলাম, এই দুইটার চিন্তার ঐক্য থাকার কারণে নির্যাতনের পর নির্যাতন, অত্যাচারের পর অত্যাচার গেছে। আর ওরা বারবার বলতো বিএনপি জামাত জোট, বিএনপি জামাত জোট। আর হঠাৎ করে একে অন্যকে কিলাকিলি শুরু করেছো। মসজিদের মধ্যে শিবিরের ছেলেদের কোরআনের দার্সের ক্লাসে কেন হামলা করলো, কারা হামলা করলো, তাদের বিচার আইন আদালত দিয়ে দরকার নাই। বিএনপির লোকদের উচিত তাদেরকে ধইরা নিজের দলের মধ্যে বিচার ফায়সালা করার। তার কারণ বিএনপি জামাতের মধ্যে যদি দ্বন্দ্ব বাজানো যায়, তাহলে আবার ওই পরাজিত শক্তির উত্থান আর ভারতের আমার দেশটা নেওয়া সহজ হয়ে যাবে। এই জন্য মহা ষড়যন্ত্র করা হচ্ছে। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আর কোনো দ্বন্দ্ব আমরা আলেমরা দেখতে চাই না, চাই না, চাই না। মহিলা জেল খাটাইয়ে ছাড়ছে, তার কারণ ওদের সাথে ওঠা বসা মহিলা, ওই প্যান প্যানানি ভ্যান বানানি সব সময়। শেষকালে বিল পাস। নির্দোষ ইউসুফ কোথায়? জেলে। এবছর এই পর্যন্ত থাকুক। ইউসুফ পয়গাম্বর জেলে 10 বছর ছিলেন। 10 বছর পরে আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ পয়গাম্বরকে, আমার দিকে তাকান, ইউসুফ পয়গাম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের বাদশা বানাই দিয়েছেন। কিভাবে বানালেন? আল্লাহ যদি তৌফিক দেয় আর আপনারা যদি দাওয়াত দেন, দাওয়াত না দিলে তো আর আসা যাইবে না, ঠিক না? অনেক আল্লাহ মিলাই জিলাইয়ে দিয়েছে, কিন্তু আপনারা চিন্তা করেন আল্লাহ থাও কে বছর বক্তা আইবে,
তাহলে তো একটা কায়দা। এখন আল্লাহর তৌফিক হইতে হইবে, আমনেগো ইচ্ছা থাকতে হবে, দোয়া করতে হবে। আগামী বছর ইউসুফ পয়গম্বরকে আল্লাহ প্রেসিডেন্ট বানাই দিলেন কেমনে? 10টা বছর জেল। আমি একটা টার্গেট করছিলাম যে 8 বছরে মনে হয় এই শাসক পালিয়ে যাবে, কারণ হজরতে মুসা আলাইহিস সালামের 8 বছর পরে আল্লাহ তাআলা কি দিছিলেন? মিশরের প্রেসিডেন্ট বানাইছে না? ওই যে ওই মানে লোহিত সাগর পার করাইয়া দিয়া, তারপর ওখানে লাগছিল হইল 8 বছর। সোহাইব আলাইহিস সালাম বাড়িতে 8 বছর ছিলেন। প্রথমে চিন্তা করছি 6-8 বছরে মনে হয় বিজয় আসবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপর ভাবলাম 10 বছরে হবে মনে হয়, কারণ 10 বছরে একটা টার্নিং পয়েন্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন 8 বছর, এবং বিজয়, পূর্ণ বিজয় ইজা জা নাসরুল্লাহ আল ফাতু, এটা চলে আসছিল কোথায়? 10 বছরের মাথায়। ভাবছিলাম তখন হবে, কিন্তু দেখলাম না, হয় না। শেষ পর্যন্ত দেখলাম 10 বছরের মাথায় এসে আরেকজনের নাম আছে হযরতে ইউসুফ পয়গম্বর। ভাবলাম 10 বছরে মাথায় মনে হয় হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা বাংলাদেশে বিজয় দান করবেন, এই দুষ্ট মহিলার হাত থেকে বাঁচাইবেন। ঠিক তাই ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালামের ধারাবাহিকতায় দেখুন তার উত্তরসূরিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যদিও আল্লামা সাইদি সাহেব সহ জেলের মধ্যে আল্লামা সাইদি সাহেব 13 বছর, কিন্তু মামলা শুরু হয়েছে যে সেটা ছিল, রায়টা হয়েছে কয় বছরে? 10 বছরে। 10 বছরের মাথায় আল্লাহ তাকে নিয়ে গেছেন। এরপরে ভাবলাম যে তাহলে বিজয় কখন হবে? দেখুন তিনি 14ই আগস্টে পৃথিবী থেকে বিদায় নিলেন। 1 বছর যেতে না যেতে তার পরের বছরই 2023-24-এর মধ্যে ওই আগস্ট মাসেই আল্লাহ রব্বুল আলামিন 5 তারিখে ওর 14 গোষ্ঠী গোস খুড়া, তাবু সামিয়ানা, খাতা বালিশ, গাঠি গুঠি মশারি যা আছে সব লইয়া দাদার দেশে পাড়ি জমাই দিছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তারপর প্রেসিডেন্ট বানাই দিয়েছেন। জেল থেকে আইনে আল্লাহ কি বানাই দিয়েছেন? কথা বলে না। জেল থেকে আইনে আল্লাহ কি বানাইছেন? অতএব বিএনপির বহু লোক জেল থেকে মুক্তি পাইছেন। আপনার প্রধান নেত্রী যিনি আপসহীন নেত্রী, তিনিও মূলত জেল থেকে মুক্তি পেয়েছেন 5 আগস্টের পরে। আমাদের ফাঁসির আসামি এটিএম আজহারুল ইসলাম সাহেবকেও আল্লাহ মুক্ত করে দিয়েছেন। এরকম লক্ষ লক্ষ নির্দোষ কয়েদিকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন। কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদি আর কোনোদিন ফিরে আসবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন চান যে ওই ইউসুফের উত্তরসূরি যারা, আমি তাদেরকে জেল থেকে আইনা রাষ্ট্র ক্ষমতায় বসাইয়ে দেব। অতএব মাজলুম হয়েছে যারা, দেশ চালাবে তারা। বলেন, মাজলুম হয়েছে যারা, কোনো সুবিধাবাদীরা না। আবার বলেন, কোনো সুবিধাবাদীরা। অত্যাচার হয়েছে যারা, দেশ চালাবে তারা। অতএব মাজলুমরা ঐক্য থাকতে হবে। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমি আজকের আলোচনা আর বাড়াতে না পারায় দুঃখিত।